আহারে কত মানুষ যৌবন নিয়ে আয়না ঘরে বসছে, বুড়া হয়ে বেরিয়েছে, মাথা টাক হয়ে গেছে, চান্দ হয়ে গেছে গা, এরপর আয়না করতে বাইরে বলে দিয়েছে না। হারুন আঙ্কেল, ও হারুন আঙ্কেল কোথায় তুমি এখন? কাউয়া কাদের কাকু কোথায় তুমি এখন? খেলা হবে, হবে খেলা, খেলার লাগি তো সব মানুষ তৈরি, কই তুমি? এখন ঠিক কিনা? এই সাথে উঠতে যায় করে হিলাই ধরবো, এই ধরে হাতে বলে দেন কি এর হোয়াটসঅ্যাপ প্রসাব, ওর হোয়াটসঅ্যাপ নাই। নজর এখন ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ কোরআনের মধ্যে ফেরা করা বললেন কেন, সিল আওতাদ বললেন কেন? বলার কারণ কি? কোরআন থেকে তাফসীর করছি, সব আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এই আয়াতগুলো আল্লাহ নবীদের কাছে কেন নাযিল করলেন? ওগো নবীজি, আপনার পূর্ব পৃথিবীতে জালেম ছিল, আপনি যখন পৃথিবীতে এসেছেন তখনও জালেম থাকবে, আপনি যখন পৃথিবী থেকে চলে আসবেন তখনও ইসলামের শত্রু থাকবে, কোরআনের শত্রু থাকবে, উলামায়ে কেরামদের শত্রু থাকবে, ইমানদারের শত্রু থাকবে। তবে শুনুন নবী গো, তারা যেমন ভাবে পতন হয়েছে, এই নিরপরাধ মানুষগুলোকে জুলুম করার কারণে আমি আল্লাহ জালেমদেরকে সুযোগ দেই। আমি আল্লাহ যখন ধরবো তখন তারাও পালানোর মতো জায়গা পাইতো না। কথাগুলো বানানো কথা না কোরআনের কথা। এই কোরআনের কথাগুলো কাহার সাথে মিলে যায় তা আমাদের কোনো অসুবিধা আছে? আমাদের কোনো অসুবিধা নেই। আল্লাহর কোরআন বলছে ফিরআউন জিল আওতাদ, ফেরাউন ছিল ফেরাগোলা। ফেরাউনকে আল্লাহ ফেরাগোলা কেন বললেন? বলার কারণ কি? ফেরাউনের একটা রিমান্ড ছিল। ফেরাউনের রিমান্ডটা কি ছিল? ফেরাউনের রিমান্ড ছিল যে ফেরাউন, যারা ফেরাউনকে আল্লাহ মানে না, খুদা মানে না, তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এটা ছিল ফেরাউনের রিমান্ড। ফেরাউনের রিমান্ড থেকে, স্বৈর শাসক জালেমের রিমান্ড থেকে তার বিবি আসিয়া দিনদার মুত্তাকি আসিয়া পর্যন্ত রেহাই পায় না। জোরে কোন ঠিক কিনা? স্বৈরাচারের নমুনা দেখেন। এখন যদি কেউ উঠে তাইলে মনে করবেন এই লোকটার মধ্যে দোষ আছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে। যদি কোনো মানুষ সেখান থেকে উঠে তাইলে মনে করবেন কথাগুলো তার শরীরে লাগতেছে। কেন? এই স্বৈরাচারী কায়দায় তারা ক্ষমতা দখল করে রেখেছে, মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, এদের শরীরে লাগতেছে। আর এই জন্য মানুষকে আল্লাহ পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক? এই বাচ্চাটা উঠে গেলে হে ও কি হই নাকি? হ্যাঁ কি বুঝে হে উঠে গেলে? আমার ভাইরা এই জিরা উঠবো, টান্দা ধরে রাখবেন, সালাম যাই, সালাম দিত না। মজুর এখন ঠিক কিনা? ফেরাউনের রিমান্ডের নাম হলো ফেরাক মারত। বিবি আসিয়ারে এই জায়গাটা যদি বয়ানটা করি, মাইকটা যদি ভালো থাকতো, প্রত্যেকটা মানুষ কানতেন, প্রতিটা মানুষ কানতেন। আজকে বিবি আসিয়ার উপর কি টর্চারিংটা করা হয়েছে, কি জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়েছে আসিয়ার উপরে। আসিয়া কোনো কি জুলুম করে নাই, আসিয়া কিছুই করে নাই। একটাই মাত্র আসিয়ার দোষ ছিল, এক আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আসিয়া কার প্রতি ঈমান এনেছিলেন? আসিয়া বলেছিল বাদশা ফেরাউন আমার স্বামী, আমিও তো ঈমান এনেছি আল্লাহর উপর। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আসিয়ার উপর হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক মেরে দিল। আহা, কিন্তু আসিয়া কি ঈমান ছাইরা দিছিল? ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সত্যিকারের ঈমানদার এরা কখনোই জালেমকে পছন্দ করে না, জালেমের কাছে মাথা নত করে না। প্রয়োজনে রাতের 12টায় ফাঁসির কাছে ঝুলবে, প্রয়োজনে 13 বছর 14 বছর জেলখানায় থাকবে, কিন্তু স্বৈরাচারের কথাই কোনোদিন পা দিবে না। এরা হইল ঈমানদার। আর আমরা ঈমানদার ফিডার ধরে একটা পুলিশের একটা মামলা ধরে, আমি তো ছিলাম ভাই বিএনপি, আমিও না মিলে গেছি। এখন ঠিক কিনা? আবার দেখবেন এখন কত মানুষ শোনা যাইব ভাই অতদিন তো আওয়ামী লীগ করছি, এখন আমি বিএনপি। এখন ঠিক কিনা? আছে কিনা নাই কিছু মানুষ? আচ্ছা কয়েকদিন আগে আওয়ামী লীগ করছে, ওখানে বিএনপি হয়েছে, কেটা দেখি হাত তুলবো জিন্দিগিতে? জিন্দিগিতে হাত তুলতেন। খারাপ লাগতেছে, খারাপ লাগবো কাঁদে যারা কয়দিন আগে আওয়ামী লীগ ছিল। মজুর এখন ঠিক কিনা? দেন তো কাজ চেহারা একটু মলিন দেওয়া যায় এই দল, আর যারা হাসতেছে এরা বর্তমান স্বাধীনতার পক্ষের দল। আর একটু জোরে এখন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পক্ষে কে কে হাত তুলে দেখান তো। ওই যে হ্যাঁ ডেলাইন দিয়ে বসে রয়েছে, আমি তুলতাম না, এই বেটা তুই কুত্তে লিও না। আত্মা আল্লাহ তিনি সকলকে কবুল করে, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ফেরাউনের রিমান্ডের নাম কি ছিল? যেমন বুঝে থাকলে বলেন তো, বিগত সরকারের একটা রিমান্ড ছিল।
কঠিন একটা রিমান্ড ছিল। রিমান্ডের নামটা ছিল আয়নাঘর। রিমান্ডের নাম কি ছিল? বাবা রে, বাইকটা যে বাধা দিলা, বাইরের আওয়াজ ভালো। ও হুজুর বলছে বাইরে বলে আওয়াজ ভালো আছে, ভিতরে আওয়াজ ভালো না, তো বাইরে লইব না, ভিতরের আওয়াজ ভালো দরকার, ঠিক আছে না? আমার ভাইরা ভালো করে বুঝবেন, বিগত সরকারের একটা রিমান্ড ছিল, সবচেয়ে বড় রিমান্ড। এই রিমান্ডের নাম ছিল আয়নাঘর। আহারে, কত মানুষ যৌবন নিয়ে আয়নাঘরে ঢুকছে, বুড়া হয়ে বেরিয়েছে, মাথা টাক হয়ে গেছে, চান্দ হয়ে গেছে গা, এরপর আয়না করতে বাইরে বলে দিয়েছে না। হারুন আঙ্কেল, ও হারুন আঙ্কেল, কোথায় তুমি এখন? কাউয়া কাদের কাকু, কোথায় তুমি এখন? খেলা হবে, হবে খেলা, খেলার লাগি সব মানুষ তৈরি, কই তুমি এখন, ঠিক কিনা? এই সাথে উচ্চ যায় করে হিলাই ধরবো, এই ধরে হাতে বলে দেন না, কি এর হোয়াটসঅ্যাপ করছাম, ওর হোয়াটসঅ্যাপ নাই, হুজুর এখন ঠিক কিনা? এখন যদি কেউ আপনি কি বুকা দেন, এখন যদি হোয়াটসঅ্যাপ করতে যায় তাইলে বুঝানি বুঝি বুঝুনি তো। হ্যাঁ, আমার ভাইয়ারা বহুত করেছে দুনিয়াটা, এখন এর খুঁজে হওয়া যায়, ক্ষমতা কার কাছে? আরেকটা যেটা যারা বলেছিল 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, আর আল্লাহ বলে দিলেন 42 সাল পর্যন্ত নয়, তোমার ক্ষমতা হলো 2024 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত। জোরে কোন ঠিক কিনা? ক্ষমতা কার? আয়নাঘর সবচেয়ে বড় রিমান্ড, হাইরে রিমান্ড। এটা এমন একটা ঘর বানাইছে, যেই ঘরের মধ্যে গেলে সূর্য দেখা যায়, যেই ঘরে গেলে পরে চাঁদ দেখা যায়, যেই ঘরে গেলে পরে অন্ধকার ছাড়া কোনো আলো নাই, এমন একটা ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ফেরাউনের চাইতো খারাপ আছে। ঠিক কিনা? মানুষগুলো কি করেছে? এই উলামা একরাম কি করেছে? উলামা একরাম বলেছে ভাস্কর্য বানায়ও না, তোমার বাবা মূর্তি বানায়ও না। আর এই কথাটা বলার কারণে মনে করছে উলামা একরাম তোমার শত্রু। আল্লামা মামুনুল হককে 3 বছর জেলখানায় রাখা, নারী নির্যাতনের মামলা দিয়ে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13 বছর জেলখানার মধ্যে রাখলাম। জসিমউদ্দিন রহমানীকে 14 বছর জেলখানার ভিতরে রাখলাম। সাখাওয়াত হোসেন রাজীকে জেলখানায় রাখলাম। জুনায়েদ আল হাবিবকে জেলখানায় রাখলাম। শুনে রাখো ও জালেমরা, শুনে রাখো, নবীরাই জেল কেটে গেছে। এখন ঠিক কিনা? আজকে আর সূরা ইউসুফ লইলাম না, একবার চাইছিলাম যে সূরা ইউসুফ লুম। ইউসুফ পয়গম্বর জেলখানায় ছিল, কোনো দোষ ছিল না, কিন্তু সে তার পরে তার ক্ষমতায় জুলাইখা বলছে, কি বলেছিল? আজিজ মিশর যখন সামনে পড়ে গেছে, এটা তাফসীর করলে বুঝলেন, তো বললো কি, তোমার স্ত্রীর সাথে এই ছেলের যুবক ইউসুফ কুকর্মে লিপ্ত হইতে চাইছিল, এই যে আমি দৌড় দিছি, ছেলে আমার ধরতে পারে নাই, যদি ধরতা তো তাহলে তোমার স্ত্রীর সাথে খারাপ কাজে লিপ্ত হইতো। জোরে কথা নাউজুবিল্লাহ, আরেকটু জোরে কথা নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দোষী ছিল না জুলাইখা দোষী ছিল? জুলাইখা কেমনে দোষী? এখানে বিচারক ছিল, বিচারক ছিল ছোট একটা বাচ্চা, দুধের বাচ্চা। সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু জোরে কথা না সুবহানাল্লাহ। দুধের বাচ্চা, 3টা বাচ্চা পৃথিবীতে কথা বলেছিলেন, এর মধ্যে একটা বাচ্চা, দুধের বাচ্চা, ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছিল। আজ যে মিশর, ইউসুফ যদি দোষী হয়ে থাকে তাহলে তার সামনের দিকটা সিরা থাকবে, আর জুলাইখা যদি দোষী হয়ে থাকে তাহলে ইউসুফের পিছনের দিকটা সিরা থাকবে, কারণ ইউসুফ যদি ধরবে, জুলাইখা পিছন দিকটা থাবা দিলে পিছন দিকটা ছিড়বো। এখন ঠিক কিনা? দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। ছোট বাচ্চা যখন বলেছিল তখন পিছন দিক দিয়ে সিরাটা পাইছি। সুবহানাল্লাহ বেঁধে না? আরেকটা জোরে এখন সুবহানাল্লাহ। এখন দোষী সাব্যস্ত হয়েছে কে? জুলাইখা। দোষী সাব্যস্ত হওয়ার পরেও জুলাইখা কি করলো? তার ক্ষমতায়, তার পাওয়ারে ইউসুফ পয়গম্বরকে জেলখানায় বন্দী করে রাখলো। কিন্তু ঠিকই, এই তাফসীর আজকে করতাম না, ঠিকই আজিজ মিশর বাদশাহ স্বপ্নে দেখেছিল, সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না। তখন বলছিল জেলখানার মধ্যে একটা লোক আছে, নাম হলো তার ইউসুফ, তার কাছে গেলে আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে করেন না সুবহানাল্লাহ। ঠিকই তখন
বাদশা তার স্বপ্নের তাবিরের জন্য ইউসুফ পয়গম্বরকে জেলখানা থেকে বের করেছিল, আল্লাহই বের করেছে তাকে স্বপ্ন দেখাইয়া। তখন ইউসুফ বের হয়েছিল, মানুষ তাকে কি বলে, স্বাগতম স্বাগতম দাঁড়াইয়া মারহাবা মারহাবা বইরা জেলখানা থেকে মালা পরাইয়া তাকে বের করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও বলেছিলাম আল্লামা মামুনুল হক কোনো দোষ করে নাই, এমন একটা দিন আসবে যেই দিন আল্লামা মামুনুল হক নিঃস্বার্থে, কোনো দোষী নয়, নিঃস্বার্থে সে জেলখানা থেকে মুক্তি পাবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই ওলামা একটা আমাদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্যই শেখ হাসিনা 40 মিনিট সময় হয়েছে না, বাইকে গেছে। জোরে এখন ঠিক কিনা? কয় মিনিট? 40টা মিনিট টাইমও পায় না। আল্লাহ 40 মিনিট টাইমও তারে দেয়নি। যেই সেনাবাহিনী নিজের হাতে তৈরি করছে, সেই সেনা প্রধান বলে আপনি বলেন কোথায় যাবেন, আপনাকে দিয়ে আসি। 40 মিনিটের বেশি আপনাকে 50 মিনিট টাইমও দেওয়া হবে না, কারণ এরপরে আপনারা নিরাপত্তা দিতে পারবো না। ক্ষমতা কার? কি ক্ষমতা ছিল? মানুষ রাস্তায় নামতে পারতো না, মানুষ কথা বললেই তার নামে মামলা, এক একজনের নামে 30টা 40টা 50টা 70টা করে মামলা। মানুষকে এত জিম্মি করে রেখেছে। আল্লাহ মজলুম যখন নির্যাতিত হইতে হইতে যখন একবারে দেওয়া লাগে ফিটিকা থাকা, আল্লাহ তোহরি সাহায্য রাখতেন। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে এখন না সুবহানাল্লাহ। আমার ভাই, বর্তমান বাংলাদেশে গোয়েন্দা সংস্থা আছে, ভারতের সবচেয়ে গোয়েন্দার নাম হলো র। সেম ফেরাউনের কাছেও গোয়েন্দা ছিল, গণক ছিল। গণক বলল, বাদশাহ ওচিরে এক বাচ্চা পৃথিবীতে আসবে, যেই বাচ্চার নাম হবে মূসা। এই বাচ্চা যদি পৃথিবীতে আসতে পারে তাহলে কিন্তু আপনার রাজত্ব থাকবে না, আপনার ক্ষমতা থাকবে না, আপনার চেয়ার থাকবে না, আপনি ধ্বংস হয়ে যাবেন। এবার এই ফেরাউন তার রাজত্ব টিকিয়ে রাখার জন্য ফেরাউন বলেছিল তার সৈনিকদেরকে, সেনাবাহিনীদেরকে বলেছিল, যত গর্ভবতী মহিলা আছে সবগুলোকে মেরে ফেলো, একটা গর্ভবতী মহিলা যেন না থাকে, এই বাচ্চা যেন পৃথিবীতে না আসতে পারে। কারণ স্বৈরাচারী সরকার, সে তার ক্ষমতার জন্য সব কিছু করতে পারে। জোরে কোন ঠিক কিনা? এই ফেরাউন তখন পৃথিবীতে যত গর্ভবতী মহিলা ছিল সব গর্ভবতী মহিলা মেরে ফেলল। কিন্তু একটা আরবি প্রবাদ বাক্য আছে, আনা উরিদ আনতা তুরিদ ফাআলুল লিমা ইউরিদ। আমি যা ইচ্ছা করি, আপনি যা ইচ্ছা করেন তা হবে না, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে। ফেরাউনের ইচ্ছা হইলো মুসা আলাইহিস সালামকে আসতে দিবে না, আর আল্লাহর ইচ্ছা হইলো আমি মুসা পয়গম্বরকে ফাটাবো। ফেরাউন আটকে রাখতে পারবে? সব গর্ভবতী মহিলা মেরে ফেললো। আল্লাহ পাঠাইয়া দিলেন, মুসা আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে গেল। কিন্তু মুসা আলাইহিস সালামের মা, উনি তো মা, সন্তানের প্রতি কত দয়া, কত মায়া। যদি জানতে পারে ফেরাউন আমার সন্তানের কথা, তাহলে তো আমার সন্তানটাকে বের ফেল। মা তখন একটা বাক্স বানায়। বাক্স বানায়, ইতিহাস আপনারা শুনেছেন। বাক্স বানায়, বাক্সের ভিতরে মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিল। যেখানে বাঘের বই সেখানে, যেখানে বাঘের বই সেখানে রাত হয়। সেই বাক্স এটা বাঁচতে 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 আইসা ফেরাউনের গাড়ে, বিবি আসিয়া গেছে গাড়ে, নদীর গাড়ে গেছে, গিয়া দিয়ে বাস্কের ভিতরে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, আজিজের মতো। আরে নবী, ঠিক না? আল্লাহু আকবার। সুন্দর ফুটফুটে বাচ্চা, বাস্কের ভিতরে বাচ্চা দেখে সঙ্গে সঙ্গে আসিয়া বাস্কের ভিতর থেকে বাচ্চাটাকে কোলে নিয়ে ধুম। সুবহানাল্লাহ কন্যা আনন্দে চিত্তে, কারণ ফেরাউনের কোনো ছেলে নাই, আসিয়ার কোনো ছেলে নাই, পাইছে একটা ফুটফুটে বাচ্চা। সুবহানাল্লাহ কইতেন। এই বাচ্চা নিয়ে দৌড় দিয়ে আসলেন ফেরাউনের কাছে। আইসা কে, আজকে একটা সুখবর আছে। কি সুখবর? এই যে দেখো কত সুন্দর বাচ্চা, এই বাচ্চাটা সাগর থেকে পেয়ে এনেছি। সুরের মন আরেকটু আস্তে কর। সুরের মন পুলিশ সুর তো জানে, কারণ যারা স্বৈরাচারী সরকার এরা জানে কোন সময় জানি হেফাজত ইসলাম নেমে জায়গা, কোন সময় জানি ভাঙ্কামার খান নেমে জায়গা, কখন জানি আবার জামাত ইসলাম নেমে যায়, বিএনপি নেমে যায়। তো আমার ক্ষমতা থাকতো না। যেরকম ঠিক কিনা? ফেরাউন চিন্তা করলো, এই বাচ্চাই যদি মুসা হয়ে থাকা। আসিয়ারে ডাক দেখো, আসিয়া এনেছো তুমি সাগর থেকে পেয়ে, ছেলে দিকে তো আনন্দই লাগে, কিন্তু
এই ছেলেটা আসলো কেমনে, সব গর্ভবতী মহিলা মেরে ফেললাম, এই বাচ্চা কেমনে আসলো, এটাই না আগামী দিনের মুসা। আসিয়া ডাক দেখো, তুমি একটা বিকুপ মানুষ, এই বাচ্চা পেয়ে আনছে, আমাদের কোনো ছেলে নাই। হ্যাঁ, এই ছেলে পেয়ে আনছে, তুমি এটা তোমার মুসা হবে? আমার ভাইরা, আল্লাহ ক ফেরাও তুই মুসারে আসতে দিবে না, আমি আল্লাহ মুসাকে ফাড়াই দিলাম। শুধু ফাড়াইলাম না, মুসারে তোর ঘরে ফাড়াই দিলাম, কিন্তু ঘরে ফাড়াইলাম না, এখন তোর কুলে ওঠামো। সুবহানাল্লাহ কই না রে? আরে কিছু এখন না সুবহানাল্লাহ। তুই মুসাকে আসতে দিবে না, আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছি। তুই বুঝে আসতে দিবে না, আমি আল্লাহ পাঠায় দিলাম, তোর ঘরের মধ্যে পাঠায় দিলাম। এবার আসিয়া ফেরাউনের কুলের মধ্যে নিয়ে দিল। বাচ্চাটা একটু কুলে লো, সুবহানাল্লাহ কোন না। একদিক দিয়ে ফেরাউন ভিতরে ভয়, আর একদিক দিয়ে একটু মায়া আছে, কোনো ছেলে নাই, কুলের মধ্যে লইলে, সুবহানাল্লাহ কোন না। কুলের মধ্যে যখন লইলে, এই মুসা ছোট বাচ্চা, এখন তো উনি নবী হয় নাই। কুলের মধ্যে উঠার সঙ্গে সঙ্গে ফেরাউনের গালের মধ্যে মারলেন একটা থাপ্পড়। জোরে কই না সুবহানাল্লাহ, আরেকটু জোরে এখন সুবহানাল্লাহ। ফেরাউনের গালের মধ্যে যখন থাপ্পড় মারলেন, ফেরাউন ডাক দেখো আসিয়া রে, হে আসিয়া, ছোট বাচ্চার থাপ্পড়ে তো ওজন হয় না রে, একটা বৃদ্ধ বয়স্ক মানুষ যদি থাপ্পড় দেয় এত ওজন হয় না, এই ছোট বাচ্চার থাপ্পড়টা এত ওজন, এর দ্বারা বোঝা যায় এই ছেলে আগামী দিনের মুসলিম। সুবহানাল্লাহ কয় না, আরেকটু জোরে। মুসা তো আল্লাহ মারাই দিছে, ফেরাউনের কুলো উঠাই দিছে, থাপ্পড় আল্লাহ দিছে, আল্লাহ মারে কি পারে না? আরেকটু জোরে এখন, পারে কি পারে না? আল্লাহ বলে সারাদিন জপছ, তসবিহ জপছ, না জানি জামাত উঠে গেল, না জানি বিএনপি নেমে যায়। আল্লাহ কো যাদেরকে গন্তা না এদেরকে ওই মাঠে নামায়া দিমু। সুবহানাল্লাহ কয় না। বিএনপিও নামতো না, জামাতও নামতো না, পাঙ্কাও নামতো না, হেফাজতও নামতো না, ভার্সিটির ছেলেগুলো নামায়া দিলাম, কলেজের ছেলেগুলো নামায়া দিলাম, প্রাইমারির ছেলেগুলো নামায়া দিলাম, উচ্চ বিদ্যালয়ের ছেলেগুলো নামায়া দিলাম। প্রত্যেকটা ছেলে একটাই স্লোগান দেয়, কোঠা চাই কোঠা। যেরকম ঠিক কিনা, কি চায়? কোঠা চাই। কোঠার জন্য আন্দোলন। যে ৭১ টিভি, তাদের টিভি, ৭১-এর সাংবাদিক প্রধানমন্ত্রীকে বলে, ও প্রধানমন্ত্রী, ভার্সিটির ছেলেগুলি দিয়ে শাহবাগের মধ্যে মিছিল করে কোটা চায়। প্রধানমন্ত্রীর মুখ দিয়ে একটা কথা বাইরে গেল। কি কথাটা বের হয়েছিল? একটা কথাই প্রধানমন্ত্রী ভাগ্যে গেল। প্রশ্ন করেছেন, শাহবাগের মধ্যে ছেলেগুলো কোঠার জন্য আন্দোলন করছে, এদেরকে কি কোঠা দিবেন না? প্রধানমন্ত্রী বলেছিল, আমি কি রাজাকারদের ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে কোঠা দিব? আমি তো কোঠা দিব মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদেরকে, রাজাকারদের ছেলেদেরকে তো কোঠা দিব। প্রত্যেকটা ছেলে মেয়ে সেই দিন স্লোগান দিয়েছিলাম, মাইন্ডে বেজে গেছে, তুমি কে আমি কে। প্রতিটা ছেলে মেয়ে সেই দিন স্লোগান দিল, তুমি কে আমি কে। এক বাক্যে স্লোগান দিল, রাজাকার রাজাকার। গত কয়েক বছর আগে শাহবাগের মধ্যে স্লোগান হয়েছে, রাজাকারদের আস্তানা বাংলার মাটিতে হবে না, একটা একটা রাজাকার দল দইরা দইরা জবাই কর। এমন স্লোগান শাহবাগে দিয়েছে, এই ছেলেরাই দিয়েছে। এদের মধ্যে লিডার ছিল একটা ছেলে একটা মেয়ে, একটা নাম ছিল ইমরান সরকার, আর একটা নাম ছিল অগ্নিকন্যা লাকি। নাম ছিল কি? নাম ছিল অগ্নিকন্যা লাকি, আর একটা নাম ছিল ইমরান সরকার। ইমরান সরকার এখন কোথায়? আরে জেলখানায়। জানেন না? ইতিহাস জানেন না? ইমরান সরকার জেলখানায়, লাকির কোনো খবর নাই। ভাইয়েরা আমার, আল্লাহর মায়ের দেখো দুনিয়াতে আল্লাহ কেমনে ধরলেন। যেই ছেলেরা স্লোগান দিল, একটা একটা রাজাকার দইরা দইরা নাস্তা কর, রাজাকারদের আস্তানা বাংলার মাটিতে হবে না, সেই ছেলেরাই স্লোগান দেয়, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। একটা স্লোগানের মাধ্যমে সরকার পতন হয়ে গেল। আল্লাহ ধরে কি ধরে না? আরেকটু জোরে কোন, ধরে কি ধরে না? আল্লাহ ধরছে কি না?
আল্লাহ কো হাসান লকিনু সিনস নাই শাইখুল ইসলাম রে সিনস নাই তেতুল হুজুর বানাইলে এত বড় একজন আল্লাহ রুলে তেতুল হুজুর বানাইলে আমি আল্লাহ তোর জন্য দুনিয়াতে শাস্তি রাইখা দিছি আখিরাতে শাস্তি রাইখা দিছি হাসান লকিনু এখন কোথায় আছে কেউ জানে না দি এই ইন্ডিয়া কে জেলখানা বিঠে রিমান্ডে আছে রিমান্ড বুঝেননি একটা হলো ফেরাউনের রিমান্ড আর একটা হলো বিগত সরকারের রিমান্ড আর এখন রিমান্ড চলছে ডক্টর ইউনূসের রিমান্ড জোরে কান ঠিক কিনা আর একটু জোরে কান ঠিক কিনা এ ভাইরা আমার ভালো করে বুঝে নিবেন একটা স্লোগানের মাধ্যমে সরকার পতন হয়ে গেল সরকার বিদায় হয়ে গেল শুধু একটা স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই একটা স্লোগান যারা বেশি লাইভে এসেছিল আর এই আন্দোলন করতে গিয়া কত ছেলে জীবন দিল এই সাইদকে ভোলা যাবে কি মুগ্ধকে ভোলা যাবে কি এই দেশের মানুষ মুগ্ধকে বলতে পারবে না এই দেশের মানুষ সাইদকে বলতে পারবে না কেন বলতে পারবে না মানুষ তার ভোট দিতে পারে নাই এখন আমরা চাই এখন যত আমরা যারা আছি বাংলাদেশের মানুষ সকলেই যেন আমরা সুন্দর করে ভোট দিতে পারি জোরে কোন ঠিক কিনা আর একটু জোরে এখন ঠিক কিনা وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد মুসা আলাইহিস সালাম কার কলো কথা কয় না কার কলো ওয়াজ ভুলে গেছেন জানি দেখুন এই মজার মধ্যে ফের আসলটা ভুলে দেন না কিন্তু মুসা আলাইহিস সালাম এখন ফেরাউনের কুলে থাপ্পড় আল্লাহ দিলেন আল্লাহ কো থাপ্পড় দিলাম না রে ফেরাউন তুই ভেবেছিল চিরজীবন পৃথিবীতে থাকবেন এই পৃথিবীটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী না তোর আগেও পৃথিবীতে বহুত বাহাদুর ছিল তুইও বাহাদুর তোর পরে বহুত বাহাদুর আসবে এরাও থাকবে না পৃথিবী ক্ষণস্থায়ীটা চিরস্থায়ী না কাহার উপর জুলুম করবেন ফেরাউনের পতনটা কেমন হবে দেখার দরকার আছে কিনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য যত নবী যত রাসূল পাঠাইছে আমাদের নবীকে আল্লাহ কেন পাঠাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ যখন দাওয়াত দেয় শর্ট করে লাই কয়টা বাজে হাই হাই মনে একটা ফেড়ে ক্ষুধা লাগছে না এ কার কার ফেড়ে ক্ষুধা লাগছে দেখি আই আই ফেড়ে বলে ক্ষুধা লাগে না হলো হ্যাঁ এ ভাইরা আমার ভালো করে শুনো ফেরাউন মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দেয় মুসা আলাইহিস সালামের দাওয়াত কিছু মানুষ ঈমান আনলো মুসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকৃতি দিল আল্লাহকে স্বীকৃতি দিল এবং ফেরাউনের কাছে খবর পৌঁছে গেল যে ছেলেটা আপনার ঘরে লালিত পালিত হয়েছে এই ছেলে দিয়ে এখন কালিমার দাওয়াত দেয় আপনাকে প্রভু মানে না সে এক আল্লাহর দাওয়াত দেয় ফেরাউন বলল তাহলে আর মুসাকে রাখা যাবে দাওয়া করলো মুসা আলাইহিস সালাম তল বল সহকারে অস্ত্র সজ্জিত ঘোড়ার উপর সওয়ার হয়ে মুসা আলাইহিস সালামকে দাওয়া করলো যেই সাগরে বাইশা ফেরাউনের গাড়ি আসছিল মুসা আলাইহিস সালাম যখন দাওয়া করছে সেই সাগর আবার সামনে বসছে এখন সাগর সামনে পিছন দিক দিয়ে শত্রু আইতাছে কে আইতাছে পিছন দিক দিয়ে শত্রু আসতেছে সামনে কি বাঁচবেন কেমনে বাঁচার জন্য কার কাছে সাহায্য চাইতে হবে আমরা তো আল্লাহর কাছে সাহায্য চাই আমরা তো কি মেম্বারের কাছে যাই চেয়ারম্যানের কাছে যাই এমপির কাছে যাই সাহায্য চাইবেন কার কাছে আরেকটা জেরা করেন কার কাছে মুসা আলাইহিস সালাম সামনে সাগর পড়লো আল্লাহর কাছে সাহায্য আল্লাহ প্রভু গো সামনে সাগর পিছনে ফেরাউন কেমনে বাঁচবো বাঁচাও তুমি সুবহানাল্লাহ আল্লাহ কো মুসা তোমার হাতে কি মুসা আলাইহিস সালাম আল্লাহ লাঠি এই লাঠি পাইছি আমি আমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের হাতে আর দেরি করো না এই লাঠি দ্বারা সাগরের মধ্যে আঘাত করো মুসা আলাইহিস সালাম সাগরের মধ্যে আঘাত করলেন তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা সাগরের মধ্যে একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় একাধিক রাস্তা আল্লাহ কইরা দিলেন যেরকম রাস্তা যখন একাধিক হয়ে গেল মুসা আলাইহিস সালাম তার দল বল যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন সাগরের মধ্যে কান দিয়া সব পার হয়ে গেল যখন তারা পার হয়ে গেল ফেরাউন আইসা নদীর পারে সুরের মন
ফেরাউন ডাক দেখো সাগরের মধ্যখানে কোনো রাস্তা ছিল? সাগরের মধ্যখানে কোনো রাস্তা ছিল না। এই রাস্তা কেমনে আসলো? এখানে অবশ্যই রহস্য আছে কিনা নাই? ফেরাউন তাদেরকে বলে, তার বাহিনীকে বলে, এখানে অবশ্যই রহস্য আছে, এই জায়গার মধ্যে কোনো রাস্তা ছিল না। ফেরাউন নামে না, তার ঘোড়াও নামে না। আল্লাহ বলে, ফেরাউন রে তুই নামতে না, তোর ঘোড়াও নামে না, আমি আল্লাহ তোকে নামাবো, তোর মৃত্যু এখানেই রাখছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কা, ফেরাউন রে তুই নামতে না, আমি আল্লাহ তোকে নামাবো। আল্লাহ কেমন ভাবে নামাইলেন? তাফসীরের মধ্যে আসছে ফেরাউন ঘোড়ার উপর সওয়ার হয়ে গেছে। আল্লাহ কো, ফেরাউন তোকে নামানোর জন্য তোর ঘোড়া নামে না, আমি আল্লাহ শব্দ জোড়া জোড়া বানাইছি। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। মানুষ আল্লাহ বানাইলেন জোড়া জোড়া। পৃথিবীর মধ্যে যা আছে সবগুলোর সাথে জোড়া আছে কিনা নাই? মুরগির সাথে আল্লাহ মুরগি বানাইলেন, হাঁসার সাথে হাসি বানাইলেন, বকরার সাথে বকরি, গাভীর সাথে ষাঁড়, ঘোড়ার সাথে ঘুড়ি। ঘোড়ার সাথে কি? ঘোড়া নামে না, আল্লাহ ঘোড়ারে কেমনে নামায়? সুবহানাল্লাহ। এ ফেরাউন তুই নামতে না, তোর ঘোড়াও নামে না, আমি আল্লাহ তোর ঘোড়ারে নামানোর জন্য জান্নাত থেকে একটা ঘুড়ি পাঠাইয়া দিলাম জিব্রাইল। এ জিব্রাইল, ফেরাউনের ঘোড়ার সামনে গিয়া ঘুড়িটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। কেউ কই তাই কেছে বাড়ির লিগে, বাড়ি দিয়ে কইবে একটু জোরে কই না, আর একটু জোরে। ঘোড়ার সামনে আল্লাহ ঘুড়ি পাঠাইয়া দিলেন, ঘুড়ি দিল দৌড়, ঘুড়ি দীক্ষা ঘোড়া দিছে দৌড়। বুঝেননি? ঘুড়ি যখন দৌড় দিছে, ঘোড়াও দৌড় দিছে। ঘোড়া যখন দৌড় দিছে, ঘোড়ার উপর সওয়ার হয়ে আছে কেনা ফেরাও। ঘুড়ি যখন দৌড় দিল, ঘোড়ার উপর সওয়ার হয়ে আছে ফেরাউন। এখন ঘোড়া যখন দৌড় দিল, ফেরাউনও দৌড় দিল। লিডার দিছে দৌড়, কুরবিরাও দিছে দৌড়। বুঝেননি? লিডার দিছে দৌড়, কুর্মীরাও দিছে দৌড়। বুঝেন? প্রধানমন্ত্রী গেছে ফালাইয়া, নেতারা কেউ আমরা জায়গা ফালাইয়া। এটা বুঝা? কিছু লোক আছে স্বৈরাচারের হককে, তারা বলবো হুজুরে কি আনছি, কথা বলবার লাগে। বাইরে আমি তোমাদের শত্রু না, তোমাদের শত্রু না, আমি তোমাদের বন্ধু। জুলুম আল্লাহ পছন্দ করে না, জুলুম আল্লাহ পছন্দ করে না। নতুবা আল্লাহ কোরআনের মধ্যে এই আয়াতগুলো আল্লাহ কেন নাযিল করলেন? সব কোরআন থেকে বলছে কিনা? একটা কথা বানায় বুঝি, সূরা ফাজর 1 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ফেরাউনের কথাগুলো আল্লাহ বলছেন। লিডার দিছে দৌড়, পাতি নেতা, বড় নেতা, সব নেতা দিছে। কিছু মানুষ আছে নেতা না, সাপোর্ট করতো নৌকা। সাপোর্ট করতো কি? সাপোর্ট করতো নৌকা, কিন্তু নেতা হয় না, ফাতি নেতা হয় না। এর আর কোনো সমস্যাও নাই। সমস্যা আছে? কিছু মানুষ এই জায়গার মধ্যে আছে যারা নৌকারে সাপোর্ট করে, বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুকে ভালোবাসে। আমরাও বঙ্গবন্ধুকে ভালোবাসি, কারণ বঙ্গবন্ধু দেশের জন্য অনেক কিছু করে গেছে। জোরে কোন ঠিক না? আমরা জিয়াউর রহমানকেও ভালোবাসি, বঙ্গবন্ধুকেও ভালোবাসি, সেই বাসানীকেও ভালোবাসি। যারা দেশের জন্য অবদান রেখেছে, আমরা সকলকেই ভালোবাসি। জোরে কোন ঠিক না? আমাদেরকে ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। অনেক মানুষ এখানে আওয়ামী লীগ আছে যারা বঙ্গবন্ধু সৈনিক, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে। আমি আপনাকে দোষারোপ করবো না, কিন্তু যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারা কিন্তু এখন আর ঘরে থাকতে পারে না। সব মানুষ বেঁকে গেছে গা। এই উজু জায়গা করে এলা কি আওয়ামী লীগ করে না? আওয়ামী লীগ করে 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 আর 5 মিনিট বয় বেশি ধরে লেগেছে। একটা বিরিয়ানি খেতে না? আমার ভাইরা ভালো করে বুঝবেন, লিডার যখন নামলো, কর্মীরাও সব নাইমা গেল। ফেরাউন নাইমা গেল সাগরের মধ্যখানে। কর্মীরাও যারা আছে, ফেরাউনের লিডার, ফেরাউনের যারা সৈনিক আছে, তারাও গিয়া সাগরের মধ্যখানে। বুঝা থাকলে বলেন দেখি, সাগর কথা শুনে কার? সাগর কথা শুনে আল্লাহর। সূর্য মনে কথা শুনে নবীজির। সূর্য কথা শুনে কার? চাঁদ কথা শুনে কার? চাঁদ কথা শুনে আল্লাহ, সূর্য কথা শুনে আল্লাহ, সাগর কথা শুনে আল্লাহ, নদীর কথা শুনে আল্লাহ।
কিন্তু আমার শান্তির বাজারের প্রিয় মানুষগুলো কিছু আসে রে আল্লাহর কথা শুনে না। আছে কিনা নাই? নুরি সাহেবরে খুব ভালোবাসি, তার ওয়াজও ভালো লাগে, কিন্তু নামাজ পড়তাম না। এখন ঠিক কিনা? কিছু যুবক আছে, তোমরা যদি নামাজ ধরো তাহলে আমিও তোমাদেরকে ভালোবাসি। নাইলে ভালোবাসার কোনো দাম নাই। আছে কোনো দাম? এক পয়সারও দাম নাই আল্লাহর কাছে। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহ সাগরে অর্ডার করে, সাগর ফায়াকুন, সাগর তুমি যেমন ছিলা তেমন হয়ে যাও। ফেরাউন এখন কোন জায়গায়? সাগরের মধ্যখানে। ফেরাউন সাগরের মধ্যখানে। আল্লাহ যখন সাগরে বললেন ফায়াকুন, এ সাগর তুমি যেমন ছিল তেমন হয়ে যাও, সাগরের পানি সব মিশে গেল, রাস্তা আর নাই। রাস্তা কিন্তু শেখ হাসিনার কিছু প্রশংসা করতে হইব। করতাম নি? কিছু প্রশংসা করি। সেই প্রশংসাটা হলো রাস্তাঘাট সারা বাংলাদেশে করি, রাস্তাঘাট খুব উন্নত হয়েছে। এই 17টা বছরের ভিতরে একটা দিনও ডাকাতের মুখে পড়ি নাই, চুরের মুখে পড়ি নাই। কিন্তু এখন ঘর থেকে বের হলে চুরের লাগি, ডাকাতের লাগি, খালি ভিতরটা দহর দহর করে। এখন এই চুর ডাকাত করতে গাইল। এতদিন তো চুর ডাকাত পাই নাই, কিন্তু এখন চুর ডাকাত বেড়ে গেছে। এত চুর ডাকাত কোথায় থেকে আসলো এটা বুঝি না। আবার ঠিক হয়ে যাবে যখন নির্বাচিত সরকার যখন ক্ষমতায় যাবে, তখন আশা করতেছি চোর ডাকাত আবার কমেও যেতে পারে। যেটা কোন ঠিক কি না? ভালো করে বুঝবেন। সাগরের মধ্যখানে ফেরাউন তার দল বল যা আছে সব পানি খাইয়া কই আছে, হয় না? কই তুই ফেরাউন কই? ফেরাউন সাগর? এই কি সাগর বলে চাচা, তুই কি বলছো? সারা জীবন মন্ড বসা। ফেরাউনকে আল্লাহ এখনো দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয় নাই। ফেরাউন এখনো পৃথিবীতে আছে কিনা নাই? হাজার হাজার বছর চলে গেল, ফেরাউন পানিতে ডুইবা মারা গেল, পানি খায়া মারা গেল। শান্তির বাজারের একটা ছেলে যদি পানি খায়া মারা যায় 2000 বছর পরে পাওয়া যাবে তো। কিন্তু ফেরাউন আছে কিনা নাই? কোথায় আছে? ফেরাউন মিশরের জাদুঘরে আল্লাহ রাইগা দিছে। আর আল্লাহ তাআলা আয়াতগুলো নাজিল কইরা যত জালেম আছে সমস্ত জালেমকে আল্লাহ মেসেজ দিয়া দিলেন, এ জালেমের দল, তোমরা শিক্ষা নাও ফেরাউনের কাছ থেকে। ওগো নবীজি, আমি আল্লাহ আয়াতগুলো কেন আপনার উপরে নাজিল করলাম? 4টা কসমকে বলছি, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কসামুল লিযী হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাও ফিল বিলাদ। আল্লাহ 4টা কসমকে নবীজিকে বলেন, নবী গো, আমি আল্লাহ 4টা কসমকেই বলছি, আপনার আগে পৃথিবীতে অনেক জালেম ছিল, তারা তাদের নবীর কথা শুনে না, এই জন্য আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আদ জাতি ধ্বংস করে দিয়েছি, সামুদ জাতি ধ্বংস করে দিয়েছি, ফেরাউন জাতি ধ্বংস করে দিয়েছি। গো নবী, আপনিও জানায়া দেন, এদের কথা আপনি জানায়া দেন, এদেরকে যেমন ভাবে ধ্বংস করেছি, আপনার সাথে যারা জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, ওই আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, একটাকেও আমি আল্লাহ ছাড়বো না, এদেরকেও ধ্বংস কইরা দিব। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ তাআলা নবীজির উপরে আয়াতগুলো নাযিল করে বলে দিলেন, নবী গো, আপনার সাথে যারা বেয়াদবি করবে এদেরকে তো ধ্বংস করব। আপনি চলে আসার পরেও যারা উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনের মাহফিলে যারা বাধা দিবে, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, মাদ্রাসার সাথে বেয়াদবি করবে, মসজিদের ইমাম সাহেবের সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদেরকে ছাড় দিব, কিন্তু ছেড়ে দিব না। আমি আল্লাহ তাদেরকে যখন ধরব, পালাইবার জায়গা পাইতো না। কথা বুঝেননি? আল্লাহ ধরতে পারে কি পারে না? আল্লাহ ধরছে কিনা? এর ওয়াজতে কি বুঝলাই? আজকে যে ওয়াজ করলাম সূরা ফজর, কি বুঝলাম? কি বুঝলেন? এই ফিনিশিংটা দেওয়া যায়, ঠিক আছে না? রাতে 1টা বাজে গেছে, আমার মুজিব ভাই বলছে যে 1টা পর্যন্ত ছাড়তাম না, কি একটাই করবো। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার কোনো ক্ষমতা আছে? এই বাঙ্গা মাইক লিও 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা কি ফোনে 2 ঘন্টা, 11:30 উঠছি। কয়টায়?
11:30 উঠছি, কয়টা বাজে দেখুন তো ঘড়িটা, 1টা বাজে, ফোনে 2 ঘন্টা হয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আরেকজনে কইতেছে কৌজুর মাইক বেলা, তার মানে আরো ওয়াজ করুন আপনি, বুঝেননি? আরো 1 ঘন্টা চলবো তো। ফেটে কেউ ক্ষুধা লাগছে না? এই বিরিয়ানির পক্ষে কে কে হাত তুলো? এই যে স্যার তুলছে, স্যার ফেটটা খুব ক্ষুধা লাগছে। এই বাচ্চারা ফেটের ক্ষুধা, কিছু কিছু বাচ্চা এই যে দেখেন বাচ্চারি, বিরিয়ানি খাইতে না? এই কিছু সালা হয়েছে গা, আজকে বলে খাই তুই না। হ্যাঁ, চিন্তা করছেন বিষয়। আল্লাহু আকবার, আল্লাহ এখানে মুজাহিদ তৈরি করে দিয়েছে। জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। গরম হোক কি কর, একবার ঠান্ডা হয়েছে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ঠিক লাগছে একজন মনে হয় দিন ওয়াজ উনছি, হ্যাঁ এলাই দিন উনছি। এখন তুই কি ঘরে ঘরে আলো জ্বালাবেন না সংসার জ্বালাবেন? আরেকটা জোরে, আল কোরআনের আলো। এই যুবকরা বলো না কে রে, আমলি করো। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে। যারা কয় না এরা মনে কোরআনের সাথে নাই, তাহলে এরা কয় না আওয়াজ বন্ধ করে। এমন একটা আওয়াজ দিবেন যেন মুদি পর্যন্ত হয়ে যা। যারা কয় ঠিক কি না? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে। পেটটা ক্ষুধা লাগাইতেছে, বুঝলেন না? পেটে ক্ষুধা, এই ফের ক্ষুধা লাগিয়েছে বেশি আমার ভাইরা। তাহলে আসুন একটা হাদিসের আলোচনা করি। আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আমার রাসূল বলেন আলেম হও। হাদিসটার অর্থটা কই কি কোন? একটা হাদিস পড়ছিলাম না, আল্লাহ রাসূল বলেন আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো। আলেম হও আজিজ ভাইয়ের মতো, আলেম হও তারাইলের হুজুর শান্তির বাজার মসজিদের খতিব সাহেবের মতো। হুজুর কই গেছে একবারে ঘুমাই গেছে গা, একটা বার জন্য শুই দিল না, আমি তো ওয়াজ করে নিছি, আর দরকার নাই, ঠিক আছে না? আলেম হও তারাইলের হুজুরের মতো, আলেম হও আজিজ ভাইয়ের মতো। আল্লাহ রাসূল বলছেন আলেম হও। আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হতে পারো নাই, আল্লাহ রাসূল বলেন আলেমদের কথা শুনো। আলেমদের কথাও শুনতে পারো না, ভালো লাগে না, আলেমদেরকে মহব্বত করো। তবে খবরদার, আল্লাহ রাসূল বলেন 5 নাম্বারটা হইও না। কয় নাম্বারটা? 4 নাম্বার পর্যন্ত থাইকো, 5 নাম্বারটা হইও না। 5 নাম্বার আবার কোনটা? যেটার কথা নবীজি না বলছেন সেটা কি? 5 নাম্বার হলো আলেম বিদ্বেষী হয় না, আলেমদেরকে গালি দিও না। মাদ্রাসা বিদ্বেষী হয় না, মাদ্রাসাকে গালি দিও না। মাদ্রাসার উলামা একরামদেরকে ভালোবাসবা, তালেব ইলমদেরকে ভালোবাসবা, এদেরকে মহব্বত করবা। যদি এদের কথা শুনো লাভ কি? তুমি যদি আলেম হতে পারো লাভ কি? মাদ্রাসাকে যদি ভালোবাসো তাহলে লাভটা কি? এই কিছু কথা বলার দরকার আছে কিনা নাই? কিন্তু শুনলে কি লাভ হবে? আমি যে আমার ছেলেটার মাদ্রাসায় পড়াইতে মনটা চানা, বলে মনটা কেন চাই না? তো মাদ্রাসায় পড়ায় লাভটা কি? শান্তির বাজারের ইমাম সাহেবের বেতন তো মাত্র 10,000। 10,000 না বেশি? কত? ইন্না লিল্লাহ, এরা কি মানুষ? ওটা 6,000 টাকা বলে বেতন। 6,000 টাকা বেতন, রোজ কয়শো টাকা। এলি তো এলি লোকটার দরকার আছে, লোক পায় না। এই লোকের বেতন বাড়ায় দিয়ে তোমার লোক আয় না আজকে। এরা আমার কথা শুনবো তো, আমার মহব্বতের মানুষ, মানে শান্তিবাদী মানুষ, কত বুঝা। আমার ভাইরা ভালো করে বুঝবেন, 6,000 টাকা যদি বেতন হয় তাহলে 200 টাকা রোজ। একটা রিক্সাওয়ালা যদি ভ্যান গাড়ি চালায়, অটো চালায়, এরপরও 500-700 টাকা নিয়ে আসে। যদি এখন ঠিক কিনা? আমি যারা ভ্যানগুলার আছে, এরা রিক্সাওয়ালা আছে, এদেরকে আমি ছোট করতেছি না। একটা মানুষ লেখাপড়া কিছুই করে নাই, এরপরও লোকটা যদি ঘরের মধ্যে 700 টাকা নিয়ে আসে, আর যেই লোকটা কোরআনের পিছনে 15 বছর, 16 বছর, 17 বছর মেহনত করলো, মেহনত করার পর আজকে মসজিদের ইমামতি করে, তার পিছনে আপনি একটা দেখা করেন, তারে কেন 6,000 টাকা বেতন দিবেন? 200 টাকা দিয়ে তো সংসার চলে না। বাজারে গেলে সবচেয়ে কম দামি মাছের নাম হলো ফাঙ্গাস মাছ। যেরকম ঠিক কিনা? সবচেয়ে কম দামি মাছের নাম হলো ফাঙ্গাস মাছ। এই ফাঙ্গাস মাছ তো 1 কেজি কিনতে গেল নাকি এখন 100 টাকা রুপে লাগে, 150। আমি তো ফাঙ্গাস কিনি না, জানিও না দর। ভাইয়ের আমার ভালো করে বুঝবেন, 150 টাকা 1 কেজি ফাঙ্গাস মাছের দাম লাগে। আপনি হুজুরের বেতন দেন রোজ 200 টাকা, হুজুর আর কিছু তো খাওয়ান লাগতো না। ওটা ফাঙ্গাস মাছ শুধু কাঁচা খালি খাইতে হইব, এটা সিদ্ধ করে খাইব, ভাতও তো লাগতো না।
আর তার আব্বা আম্মা তো নাই, তারাও তো কিছু দিতে হইতো না। হুজুর আপনাকে বড় ভালোবাসি গো, আপনার বয়ান খুব ভালো লাগে, শান্তির বাজারের হুজুরের বয়ান তো ভালো লাগে, আজিজ ভাইরে খুব ভালো লাগে, কিন্তু টাকা দিতাম না। হুজুরে কোন ঠিক এই লোকদের ঠিক বলে দিত না, টেহা দিতেন না, টেহা কাম দে। এ ভাইয়ার আমার ভালো করে বুঝবেন, আল্লাহ রসুলের কথা, রসুল বলেন আলেম হও। যদি তুমি আলেম হও তাহলে তোমার লাভ কি? আল্লাহ রসুল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হলো নবীগণের ওয়ারিস। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তিন ব্যক্তির সুপারিশ কবুল করবে। চিৎকার দেয়া কন্যা সুবহানাল্লাহ। এতক্ষণ একটু গরম কথা শুনছেন, এখন একটু ঠান্ডা কথা বলে দেয়া যায়। এই কথাগুলো খুব কার্যকরী কথা, এই কথাগুলো আমল করলে দুনিয়াও কামিয়াব আখিরাতেও কামিয়াব। তুমি যদি আলেম হও লাভ কি? আলেম হলে এক নাম্বার লাভ, হাসরের মাঠে আল্লাহ তোমাকে পাওয়ার দিব, নবীরা সুপারিশ করবে, সুহাদা একরাম সুপারিশ করবে। এরপরে তিন নাম্বার ব্যক্তিরা হলো যারা আলেম, তারা আল্লাহর কাছে সুপারিশ করবে। এখন আপনি যদি আলেম হয়ে যান, অটোমেটিক আপনি গুনাহ কম করবেন, অটোমেটিক আপনি গুনাহ কম করবেন। বলে কেমনে? কেমনে আপনি গুনাহ কম করবেন? আপনি আজিজ ভাইরে জিজ্ঞেস করেন, আজিজ ভাই আপনি সারাদিনে কয়টা গুনাহ করেন? আজিজ ভাই বলবে আমি তো সারাদিনে গুনাহ কি বুঝি না, আমি তো লুড্ডু খেলার মধ্যে যাই না, আমি ক্যারাম বোর্ড খেলার মধ্যে যাই না, আমি ছক্কা খেলাও কিনি না, আমি ক্রিকেটও কিনি না, ফুটবলও কিনি না, আমি শুধু নামাজ পড়ি, নামাজ পড়াই, কোরআন তেলাওয়াত করি, আমি কোনো গুনাহের কাছে যাই না। আলেম হলে লাভটা কি? এক নাম্বার লাভ হলো গুনাহ করব কম, কিন্তু নেকি করব বেশি। আল্লাহ মিজান নামক একটা পাল্লা রাইখা দিছে কিনা? আরেকটা জোরে কর। মিজান নামক পাল্লা আল্লাহ একটা রাইখা দিছে, এটা দিয়ে আল্লাহ আপনার আমল নামাগুলো ওজন করবে। কাহারো ওজনের পাল্লা ভারী হবে, কাহারো ওজনের পাল্লাটা পাতলা হবে। যারা আমল করবে বেশি তাদের ওজনের পাল্লাটা ভারী হবে, আর যারা আমল করবে কম তাদের কিন্তু ওজনের পাল্লাটা পাতলা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? যাদের নেকির পাল্লা ভারী হবে এরাই তো জান্নাতে যাইব। এখন আপনি যদি আলেম হয়ে যান, অটোমেটিক আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য আলেম হওয়ার দরকার আছে কিনা নাই? আর যদি আলেমের মতো আলেম হতে পারেন, আল্লাহ রসুল বলেন ওই আলেমকে আল্লাহ তাআলা পাওয়ার দিবে। তুমি যাকে যাকে মনে চায় এমন লোকগুলো দেখা দেখা জান্নাতে নিয়ে যাও। আল্লাহ রসুল বলেন আলেম হও, আলেম হতে পারে না, আলেমের ছাত্র হও। এই মুহূর্তে আমি আপনাদের জন্য শিক্ষক, আপনারা হলে আমার জন্য ছাত্র। কাল কিয়ামতের কঠিন ময়দানে বলতে পারবেন মালিক, রাত 1টা পর্যন্ত উলামা একরামদের কথা শুনেছি, জান্নাতের বাগানে বৈশা বৈশা কোরআনের কথা শুনেছি, কোরআনের ছাত্র হয়েছিলাম। আল্লাহ গো, ওই ছাত্রের ওসিলায় আজকে তুমি আমাকে মাফ করে দাও।